ফুটন্ত গরম জলে ভেন্ডি দিয়ে আজকের পর্বে শেয়ার করব অসাধারণ একটি রেসিপি। গরমের দিনে এই রেসিপির কোনো তুলনাই হয় না। অসাধারণ একটি রেসিপি, প্রচণ্ড গরমে একেবারে তৃপ্তিদায়ক এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একেবারে ফ্রেশ ভেন্ডি নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো। এখন ভেন্ডিগুলো দুই পাশ কেটে নেব। আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো ভেন্ডির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে ভেন্ডিগুলো দুই পাশ আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমরা চলে যাব মূল রান্নাতে। আমি এখানে প্রায় 1.5 গ্লাসের মতো জল ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত জলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এরপর দিয়ে দিলাম 3টে টমেটো। টমেটোটা দেওয়ার পর এখন দিয়ে দেব ভেন্ডি। টমেটোটা সম্পূর্ণ অপশনাল, তবে টমেটোটা দিলে এখানে ভেন্ডির যে পিচ্ছিল ভাবটা সেটা অনেকটাই কমে যাবে। তো এখানে সব কিছু দেওয়ার পর এখন আমি একটা স্পুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এপিটোপিট করে দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট ধরে হাই ফ্লেমে আমি সব কিছু একসাথে ভালো করে সিদ্ধ করে নেব। আর তার জন্য আমি ঢাকনা বন্ধ করে দিয়ে দিচ্ছি, কারণ ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিলে খুব অল্প সময়েই সিদ্ধ হয়ে যাবে। তো 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন ঢাকনা তুলে নিলাম, জলটা অনেকটা শুকিয়ে গেছে আর ভেন্ডি টমেটোটা কিন্তু একদম ফুল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো জল ঝরিয়ে তুলে নেব। তো এভাবে জল ঝরিয়ে তুলে নেওয়ার পর এখন ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এভাবে আমি সব ভেন্ডি এবং টমেটোগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব। চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তাহলে আরও ভালোভাবে ভেন্ডি টমেটোটা ম্যাশ হয়ে যাবে। তো এখানে মাখামাখি কমপ্লিট। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে এখন ভালো করে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা এখানে গোটা রসুনের ফোড়ন দিতে পারেন। তো এখানে আমি রসুনটা দিলাম না, শুধুমাত্র পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে এখন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা পাউডার। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। জিরাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিলাম। তো সব কিছু এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা সিদ্ধ করা ভেন্ডি আর টমেটো। তো টমেটো ভেন্ডি দিয়ে এখন আলতো হাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু আমাদের ভেন্ডির ভর্তাটা অলমোস্ট রেডি। এখন শুধু নামিয়ে পরিবেশনের পালা। আপনারা গরমের দিনে ভেন্ডি দিয়ে এই লোভনীয় স্বাদের ভর্তার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, কারণ ভেন্ডির এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। গরমের দিনে রান্নাবান্না না করে এরকম ভর্তা টাইপের খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং হেলদি তো বটেই। আশা করি আজকের সহজ রেসিপিটি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।